إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের, যার দেওয়া তৌফিকে আজকে আমরা সুস্থ সবল অবস্থায়, জীবিত অবস্থায় মুসলিম হিসেবে আজকের এই পবিত্র জুমার দিনে মহান রবের ডাকে সাড়া দিয়ে মহান রবের ঘরে মেহমান হিসেবে আসার সুযোগ পেয়েছি। সে মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের শানে কালিমাতুক শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীম এটা কার কথা? মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আল্লাহ রাব্বুল আলামিনের কথা। পৃথিবীতে অসংখ্য অগণিত কিতাব এবং ধর্মগ্রন্থ আছে যেগুলোর সাথে এটার তুলনা করার কোনো সুযোগ নাই। এটা কোনো সাধারণ কিতাব না, এটা কোনো সাধারণ স্থান থেকে, কোনো সাধারণ সত্তার থেকে এই কথাটা আসে নাই। এটা যদিও পৃথিবীর কাগজে, আমাদের তৈরি করা কাগজে, আমাদের তৈরি করা কালিতে লেখা, কিন্তু আসলে এই কিতাবটা আসছে কোত্থেকে? আসছে আজিম থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি তার কথা, তার বাণী, তার কালাম। এই জন্য একটি অসাধারণ কিতাব। এটি যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে চ্যালেঞ্জ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। কুরআনুল কারীমে যে মাহাত্ম্য, শব্দাবলীর যেই উচ্চ মর্যাদা এবং শব্দ বিন্যাসের যেই একক বৈশিষ্ট্য, এইভাবে কোনো কিতাব কেউ রচনা করতে পারবে না। এটা আল্লাহ তাআলাই কুরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমাদের যদি কুরআনুল কারীম নিয়ে কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা তোমাদের আল্লাহ ব্যতীত তোমাদের দুনিয়াতে যত জাতি আছে, যত শ্রেষ্ঠ মানুষ আছে, যত শ্রেষ্ঠ লেখক আছে, সকলকে মিলে তোমরা একটা কিতাব রচনা করো কুরআনুল কারীমের মতো। কিন্তু এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ এটার উত্তর দিতে পারেনি। অনেকে চেষ্টা করছিল, কাফেরেরা অনেক সাহিত্যিকের ভাড়া করছিল, অনেক লেখককে ভাড়া করছিল, যুগের শ্রেষ্ঠ লেখক। এখন তো আর ওইরকম ওই ধাঁচের, ওই মাপের কোনো লেখক সাহিত্যিক পৃথিবীর জমিনে নাই। জাহিলিয়াতের যুগে যেরকম ছিল আরবির পণ্ডিত, এরকম আরবির পণ্ডিত এখন আর নাই। তো সেই সব বড় বড় পণ্ডিতেরা চেষ্টা করেছিল, এটা করতে পারে না। যুগ যুগ ধরে এই চ্যালেঞ্জটা শুধু জাহিলি যুগের জন্য না, এই চ্যালেঞ্জটা একেবারে কিয়ামত পর্যন্ত, যে যদি কেউ পারো কুরআনুল কারীমের মতো একটা কুরআনুল কারীম বা 10টা সূরা বা একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। কেউ পারেনি, পারতেছে না, ভবিষ্যতেও পারবে না, কারণ এটা আল্লাহর চ্যালেঞ্জ। এই মহাগ্রন্থ এইটা সেই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, আরশে আজিম থেকে লাউহে মাহফুজ হয়ে প্রথম আসমানে বাইতুল ইজ্জা হয়ে পৃথিবীর জমিনে আসলো। একটা দুইটা দিন নয়, একটা দুইটা বছর নয়, 23টি বছর ধরে একাধারে আল্লাহ রাসূলের উপরে আল্লাহ তাআলা পাঠালেন সেই আরশে আজিম থেকে। কেন? এত বড় একখানা কিতাব, 114 খানা সূরা, 30টা পারা, বিশাল বড় একখানা কিতাব। এই কিতাব কেন আল্লাহ তাআলা নাজিল করলেন? কোনো কারণ ছাড়া কি নাজিল হয়েছে? আমার এক স্যার বলতেন যে আমার যদি কোনো পাওয়ার থাকতো, আমার যদি শক্তি থাকতো, আমার যদি সক্ষমতা থাকতো, অ্যাবিলিটি থাকতো, তাইলে আমি ডিকশনারি আছে, অভিধান, বাংলা অভিধান, একটা শব্দের কতগুলো অর্থ আছে এইটা সম্পর্কিত বিস্তারিত শাব্দিক বিশ্লেষণ, শাব্দিক বর্ণনা, এটাকে বলে অভিধান। তো বলছে এই অভিধান থেকে, ডিকশনারি থেকে আমি অটোমেটিক শব্দটারে তুলে ফেলতাম। অটোমেটিক মানে হলো স্বয়ংক্রিয়ভাবে কিছু হওয়া। তো তিনি এটা কেন উঠাইতেন? তিনি বলছেন, যুক্তি দিচ্ছেন যে কারণ পৃথিবীর বুকে স্বয়ংক্রিয়ভাবে আপনা আপনি হয়ে যায় এরকম কোনো নজির নাই। আপনা আপনি নিজে নিজে কোনো কিছু হয়ে যেতে পারে না, এটা অসম্ভব কথা। আপনি একটা ঘর বলেন, একটা বাড়ি বলেন, একটা বই বলেন, একটা মুরগির খোপ বলেন, একটা টুপি বলেন, একটা পাঞ্জাবি বলেন, যে কোনো কিছুর পিছনেই কি থাকে? একজন কারিগর থাকে, একজন মিস্ত্রি থাকে। সংক্ষেপে বললে কারিগর থাকে,
যে কোনো কাজের পিছনে, যে কোনো কিছু অস্তিত্বে নিয়ে আসার পিছনে একজন কারিগর থাকে। অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসা প্রত্যেকটা কাজের পিছনে একজন কারিগর থাকে, একটা শ্রম থাকে, আর একটা উদ্দেশ্য থাকে, যে এই জিনিসটা কি উদ্দেশ্যে তৈরি করতেছে। কোনো উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে কোনো কিছুই ঘটে না। আর উদ্দেশ্য ছাড়া, পাগল ছাড়া উদ্দেশ্যহীন কেউ কোনো কাজ করে না। শুধুমাত্র পাগলে উদ্দেশ্যহীন ভাবে কথা বলে, উদ্দেশ্যহীন ভাবে কাজ করে, উদ্দেশ্যহীন ভাবে যা ইচ্ছা তাই করে। কিন্তু সুস্থ মানুষ বা সুস্থ কোনো সত্তা, আকলমান কোনো সত্তা উদ্দেশ্যহীন ভাবে কোনো কাজ করতে পারে না। আমরা এখানে মসজিদে আসছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না? কি? নামাজ পড়া। খতিব সাহেব জুমার আগে একটু আলোচনা করবেন, দিনই আলোচনা করবেন, এটা শোনা, এই জন্য আগে আসছি। আর যাদের খুতবা শোনার ইচ্ছা নাই, যে খুতবা শুনবো শুধু নামাজ পড়বো, এরা দেরি করে আসবে, তাদের উদ্দেশ্যটা সেরকম। তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজই করে একটা উদ্দেশ্য নিয়ে। এটা মানুষের গুণ না, শুধুমাত্র এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। উদ্দেশ্যহীন ভাবে তিনি কোনো কিছু সৃষ্টি করেন না। এই যে তিনি এই সপ্তম আসমান ভেদ করে দুনিয়ার জমিনে এই কিতাব পাঠালেন আমাদের জন্য, কুরআনুল আযীম পাঠালেন, কেন পাঠালেন? একটা উদ্দেশ্য এটার মধ্যে অবশ্যই আছে, কিছু মৌলিক উদ্দেশ্য, আর এটার অনেকগুলো উদ্দেশ্য আছে। তার মধ্যে কয়েকটা উদ্দেশ্য আমরা আজকে আলোচনা করবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে ইনশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা। প্রথমেই কুরআনুল কারীম নাজিল করা হয়েছে, এটাকে প্রথম কাজ হলো এটাকে পাঠ করা, তিলাওয়াত করা। তিলাওয়াত করা বা এটাকে আরবিতে বলা কিরাআত, পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন হেরা গুহায়, জাবালে নূরের হেরা গুহায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন, দুনিয়া নিয়ে চিন্তা করছিলেন যে আমরা কোত্থেকে আসলাম, কোথায় যাব, আমাদের স্রষ্টাকে, আমরা কিভাবে আসলাম, আমরা কেন আসলাম, এই জিনিসগুলো নিয়ে যখন তিনি চিন্তা করছিলেন, এগুলো নিয়ে তো আমরা চিন্তা করি না, করি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে চিন্তাগুলো জাগছিল শৈশব থেকেই। তিনি যখন ছাগল চড়াইতেন, ছাগলগুলা, মেষগুলা মাঠের মধ্যে ছেড়ে দিয়ে তিনি গাছের নিচে বসে, রাখালেরা সবাই মিলে খেলতো, হই হুল্লোড় করতো, কিন্তু তিনি চুপচাপ গাছের নিচে বসে ভাবতেন যে এই যে ছাগলগুলা, এগুলা কেন আসলো, আমি কেন আসলাম দুনিয়াতে, এই ছাগলগুলোকে কেন খাওয়াচ্ছি, এগুলা কোথায় যাবে, আমরা খেয়ে ফেলবো, খাওয়ার পরে এগুলো কোথায়, মানে দুনিয়ার সৃষ্টি নিয়ে তিনি চিন্তা করতেন যে সৃষ্টি কেন হলো, এত বিশাল সৃষ্টি, এটা কে চালাচ্ছেন, এটার পিছনে কারিগর কে আছেন, এগুলো নিয়ে ভাবতেন। তো তার বয়স যখন 40 বছর পূর্ণ হলো, তিনি জাবালে নূরের হেরা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, তখন 40 বছর যখন তার পূর্ণ হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন ওহী নিয়ে, আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নিয়ে আসলেন, প্রথম বাণী নিয়ে আসলেন, সূরা আলাকের প্রথম 5 আয়াত। এবং এসে প্রথমে বললেন, তাআউয তাসমিয়া পাঠ করার পরে, আউযু বিসমিল্লাহ পাঠ করানোর পরে তাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম শব্দটা বলছেন কি? ইকরা। প্রথম শব্দটা কি? ইকরা। এটা হলো আদেশ করা, কমান্ড করা কাউকে। এটাকে আরবিতে বলে আমরের সিগা, আদেশ সূচক অব্যয়। ইকরা মানে হলো আপনি পাঠ করেন, আপনি পড়েন। কিরাআতুন মানে হলো পাঠ করা, সেখান থেকে আমর, ইকরা আপনি পাঠ করেন। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই যে আপনি এতদিন সৃষ্টি নিয়ে ভাবছেন, এই সৃষ্টি যিনি করছেন সেই রবের নামে আপনি পড়া শুরু করেন। প্রথম শব্দটা কি? পড়া। আপনি পড়ুন। কুরআনুল কারীম প্রথমে নাজিল হওয়ার প্রথম কারণটা হলো এটা আগে পড়তে হবে। এক নাম্বার উদ্দেশ্য এটাকে পড়তে হবে, না পড়লে জানা যাবে না, আর না জানলে আমল করা যাবে না। না জেনে যারা আমল করে, এদের আমলের মধ্যে ভুল ভ্রান্তি ত্রুটি থাকেই। আর না জেনে কোনো কিছু আমল করা যায় না, কাজ করা যায় না। আগে জানতে হয়, তারপরে কাজ করতে হয়। আগে পড়াশোনা করতে হয়, এরপরে চাকরি। আমরা পড়াশোনা না করে তো এখানে আসিনি, আসছি পড়াশোনা করেই এখানে আসার যোগ্যতা অর্জন করে এখানে আসছি। আগে পড়াশোনা করে এলেম অর্জন করতে হবে, এরপরে আমল করতে হবে। এই জন্য আল্লাহর প্রথম আদেশটি হলো ইকরা, তুমি পড়ো। শুধু এটা দুনিয়ার জমিনে না, আখিরাতের দিন হাসরের ময়দানেও আল্লাহর প্রথম আদেশটা থাকবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামাটা পড়ো, আমলনামা হাতে দিয়ে দেওয়া হবে। যে নেককার তাকে সামনে দিয়ে সম্মানের সাথে দেওয়া হবে, আর যে বদকার, পাপী, মুনাফিক, কাফের তাকে বুকটা চিরে পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। দেওয়ার পরে বলা হবে, ইকরা কিতাবাকা, তোমার কিতাবটা, তোমার আমলনামাটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। তুমি এই কিতাব পড়ে তোমার হিসাব নিকাশ তুমিই দাও, অন্য কেউ পড়ে শোনাতে হবে না। তোমার রায় তুমিই দাও যে তুমি আসলে কি জাহান্নামী না জান্নাতের উপযুক্ত, এটা তুমি রায় দাও। সেদিন তো দলিল সামনে থাকার পরে আর কেউ নিজের বিপক্ষে যে রায় সেটা তার পক্ষে আনতে পারবে না, দলিল তার সামনে, কিতাব তার সামনে। তো সেদিনও প্রথম আদেশ থাকবে আল্লাহর, ইকরা, পড়ো। শুধু তাই না, আবু দাউদের হাদিসে 4753 নম্বর হাদিসে এবং বুখারীর 86 নম্বর হাদিসে আসছে, আমরা জানি কবরে 3টা প্রশ্ন করা হবে। কি কি মনে আছে বাংলায়? একটু বলি আমরা।
মান রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্ন হবে কি, মান রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিন কি। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। এই 3টা প্রশ্ন উত্তর দিতে পারলেই আমরা জানি যে জান্নাত। আসলে 4 নম্বর একটা প্রশ্ন রয়ে গেছে, এটা আমরা অনেকেই জানি না। শুধু 3টা প্রশ্ন না, চতুর্থ একটা প্রশ্ন থাকবে। যে ব্যক্তি নেককার, ইমান, দুনিয়াতে ইমানদার ছিল, আল্লাহকে বিশ্বাস করত, এবং এই বিশ্বাসটা ছিল ইখলাসের সাথে, কোনো ভেজাল ছিল না বিশ্বাসের মধ্যে, কোনো মুনাফিকি ছিল না, নেফাকি ছিল না, কোনো সন্দেহ ছিল না, এরকম দিনদার পরহেজগার লোকটাকে যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি, সে বলবে দীন আল ইসলাম, আমার দিন ইসলাম, আমার দিন ইসলাম। 3 নম্বর প্রশ্ন থাকবে ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূলের রওজার সাথে, তার চেহারার সাথে একটা লাইন সংযোগ দিয়ে দেওয়া হবে এবং তাকে দেখানো হবে যে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে, যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তোমাদের মাঝে আসছিলেন, এই লোকটা কে। তখন সে বলল হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো প্রকৃত মুমিন, যে মুনাফিক নয়, যার মধ্যে নিফাকি ছিল না, যার মধ্যে বিশ্বাসে কোনো বেজাল বা সন্দেহ ছিল না, যে দিনদার ছিল, সেই উত্তরগুলা দিবে। এরপরে তাকে 4র্থ নম্বর প্রশ্ন করা হবে ওমা ইউদরিকা, তোমাকে জানালো কিসে, বা তুমি জানলে কিভাবে, এই যে অ্যানসারগুলা দিলা, তুমি জানলা কিভাবে। তখন সে উত্তর করবে ক্বরাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, এর প্রতি ঈমান এনেছিলাম, আর এটাকে সত্য বলে মেনে নিয়েছিলাম, আর কিতাবের মধ্যে আমি পেয়েছি আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে যে কিতাব পড়ে নাই সে কি এটা বলতে পারবে? 4 নম্বর প্রশ্ন, সে তো বলতে পারবে না। তার জন্য একটা উত্তর আছে, আবু দাউদে বুখারীর 86 নম্বর হাদিসে আসছে যে তাকে যখন 4র্থ প্রশ্ন করা হবে মা ইউদরিকা, তখন সে বলবে, সে উত্তর দিবে, যার সন্দেহ ছিল, যে কাফির সে তো 3টার অ্যানসারই বলবে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি। যে কাফের সে অ্যানসারগুলো দিবে যে আমি জানি না, হায় হায় আমি জানি না, আমি জানি না। কিন্তু যে ইমানদার ছিল কিন্তু মুনাফিক ছিল, বা তার মনে সন্দেহ ছিল, মুরতাদ ছিল বা মুনাফিক ছিল, সে বলবে যে লা আদ্রি সামিআতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতুহু, আমি এটা জানি না, যেগুলো আমি কোত্থেকে জানছি, তবে আমি দুনিয়ার জীবনে যখন ছিলাম তখন সামিআতুন নাস ইয়াকুলুনা শাইয়ান, মানুষকে বলতে শুনছি, কিছু একটা তারা বলছে, সেটা শুনছি আর আমি সেটা বলছি। মানে সে মন থেকে, দিল থেকে, অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করে নাই। ওই যে মানুষ বলছে, তার মনে একটা ধারণা ছিল যে আল্লাহ থাকলেও থাকতে পারেন, রাসূল থাকলেও থাকতে পারেন, কিতাব আল্লাহর পক্ষ থেকে আসলেও আসতে পারে, নাও আসলে নাও আসতে পারে, একটা সন্দেহের মধ্যে ছিল। তো সে অ্যানসার করে সামিআতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতুহু, মানুষকে আমি একটা কিছু বলতে শুনছি, এগুলা সেটা আমি আজকে বললাম আপনাকে। তখন তার সাথে জাহান্নামের সংযোগ দিয়ে দেওয়া হবে, জাহান্নামের পাটি দেওয়া হবে, আর জাহান্নামের পোশাক তাকে পরিধান করে দেওয়া হবে। তো দেখেন, পড়ার গুরুত্ব দুনিয়াতে, কবরে এবং হাসরে। আগে পিছনে আমরা রুহের জগতে কি ছিলাম না ছিলাম সেটার দরকার নাই, সেখানে আমরা সাক্ষ্য দিয়ে আসছি যে আমরা আল্লাহকে স্বীকার করে নিয়েছি, আল্লাহ আমাদের রব। কিন্তু দুনিয়ার জীবনে আমাদের প্রথম দায়িত্ব, প্রথম ফরজ হলো পড়াশোনা করা। কবরে গেলেও এই পড়াশোনা লাগবে, আর আখিরাতেও এই পড়াশোনা করা লাগবে। এই জন্য পড়াশোনার বিকল্প কিছু নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, প্রথম উদ্দেশ্য এটাকে পাঠ করতে হবে, আগে পড়তে হবে। কাফিরেরা যখন এটা শুনতো তাদের মধ্যে একটা তাসির আসতো, কারণ কি, এটা পাঠ করার একটা তাসির, এটা তিলাওয়াত করা, একটা বুঝুক আর না বুঝুক, কুরআনুল কারীম পাঠ করার তিলাওয়াত করার একটা তাসির আছে, এটা দ্বারা ঈমান বৃদ্ধি পায়, এটা দ্বারা কাফিরেরও অন্তরে প্রভাব পড়ে। এরপর দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছেন আল্লাহর কাছে। এই দোয়ার মধ্যে কুরআনুল কারীম কেন নাজিল করা হলো, রাসূল কেন প্রেরিত হলেন, এটার মূল উদ্দেশ্যগুলো চলে আসছে। সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। 4টা কথা, 4টা টার্ম, 4টা শব্দ পরিভাষ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্য দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলান, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেন, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূল তাদের কাছে প্রেরণ করেন। কাফেররা একটা যুক্তি দিত
যে মানুষ মালি হাদার রাসূল ইয়াকুলু তাআম ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল যে আমাদের মতো খায়, আমাদের মতো বাজারে যায়, আমাদের মতো হাঁটাচলা করে, আমাদের মতো বিয়ে শাদী করে, আমাদের মতো সন্তান জন্ম দেয়, এরকম রাসূল হয় নাকি? মানে তারা মনে করছে রাসূল হবে আমাদের থেকে এক্সেপশনাল, আমাদের থেকে অন্যরকম, সে বিয়ে শাদী করবে না, সে ফেরেশতা হবে, ফেরেশতার মতো থাকবে, চলাফেরা করবে, তার কোনো মানুষের সাথে কোনো মিল থাকবে না। এরকম একটা বিস্ময়কর জিনিস তারা চাইছিল। আসলে তারা যদিও জানে আগে যত নবী রাসূল আসছিলেন সব মানুষের মধ্যে থেকে আসছিলেন, এখন তাদের তো একটা যুক্তি পেশ করা লাগবে, বুঝেন নাই? এই জন্য একটা কথা বলতো আর কি তারা, এই কেমন রাসূল আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতো বাজারে যায়, বাজার ঘাট করে, সদাই করে, কিনে খায়, বাচ্চা বাচ্চা পয়দা করে, বিয়ে শাদী করে, কেমন রাসূল? কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান, তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ, মিনহুম, তাদের মধ্য থেকেই, এই কাফির মুশরিক ইহুদি নাসারা এদের বংশের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের উপরে আপনার আয়াতসমূহ পাঠ করবে। এইটা হলো এক নাম্বার কথা। কুরআনুল কারীম এবং রাসূল প্রেরণের এক নাম্বার উদ্দেশ্য কি? তিলাওয়াত করা। কুরআনুল কারীম আপনার আয়াতসমূহ তাদের সামনে তিলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাবটা শিক্ষা দিবে। একটা হলো তিলাওয়াত করা, না বুঝে তিলাওয়াত করা, আর একটা হলো আল্লিমুহুম, ইলম অর্জন করবে। এটা দ্বারা আপনি তাদেরকে ইলম শিক্ষা দিবেন, যে এটার মধ্যে আল্লাহ কি বলছেন, কি চাইছেন, কি করতে বলছেন, কি নিষেধ করছেন, এই সমস্ত কিছু তাদেরকে শিক্ষা দিবেন। এই ইলমটা মানুষের শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব তাদেরকে শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে হিকমত শিক্ষা দিবেন, তাদেরকে হিকমত শিক্ষা দিবেন। হিকমত হলো প্রজ্ঞা। এটা মুফাসসিরিনে কেরাম বলছেন হিকমত হলো দ্বীন, ইসলাম, আল্লাহর আদেশ এবং নিষেধ, আল্লাহর হালাল এবং হারাম বিধানসমূহ, কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হবেন, কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট হবেন, এইটা। এরপরে তারা বলছেন যে এটা সত্য এবং মিথ্যার আল ফাসলু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য মানুষকে বোঝাবেন, এটাকে বলা হয়েছে হিকমত। কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা সঠিক কাজ, কোনটা ভুল কাজ, এটা মানুষকে শিক্ষা দিবেন। এটা হলো 3 নাম্বার। প্রথম হলো কি? মানুষকে তার মানুষের সামনে আয়াত এগুলা তিলাওয়াত করা। 2 নম্বরে মানুষকে ইলম শিক্ষা দেওয়া, এটা আলেমদের কাজ। 3 নম্বরে কি করবেন? তাদেরকে সত্য মিথ্যা, ভুল ন্যায় সঠিক ভুল এগুলার পার্থক্য শিক্ষা দিবেন, ইসলাম শিক্ষা দিবেন, দ্বীন শিক্ষা দিবেন। আর 4 নম্বর হলো ওয়ায়ুযাক্কিহিম, আর তাদেরকে পুত পবিত্র করবেন, তাদেরকে পুত পবিত্র। এটা শুধু শারীরিক না, মানসিক পবিত্রতাটা বা অপবিত্রতাটা 2 প্রকার হয়, একটা হলো শারীরিক, আরেকটা হলো মানসিক, অন্তরের। অন্তরে যদি কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়াও আরো রব রয়েছেন, নাউযুবিল্লাহ, তাহলে এটা অন্তরের অপবিত্রতা। কেউ যদি কুফরি করে, কেউ যদি শিরক করে, কেউ যদি এরকম শিরকি বিশ্বাস অন্তরে ধারণ করে, কুফরি বিশ্বাস অন্তরে ধারণ করে, তাহলে তার অন্তরটা নাপাক হয়ে যায়। এই দিক থেকে কুরআনুল কারীমে মুশরিকদেরকে বলা হয়েছে নাজাসুন, অপবিত্রতা, তারা যেন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ না করে। মুশরিক যারা, কাফির যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন এরা নাপাক, অপবিত্র, এরা যেন বাইতুল্লাহিল হারামে প্রবেশ না করে। কারণ এরা অন্তর দিক থেকে যদিও শারীরিকভাবে পবিত্রতা অর্জন করুক, তারপর এরা অন্তরের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে এরা অপবিত্র। এই জন্য তাদের বাইতুল্লাহিল হারামে প্রবেশ নিষেধ, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন, এটাকে তেলাওয়াত করবে, এটার ইলম মানুষের শিক্ষা দিবে, ভুল এবং সঠিক মানুষের শিক্ষা দিবেন, আর মানুষকে অপবিত্রতা থেকে, শিরক থেকে, কুফরি থেকে, অপসংস্কৃতি, কুসংস্কার থেকে মুক্ত করবেন। আর মানুষকে 3 নাম্বার হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি যাতে কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এই অন্ধকার রাতের অন্ধকার না, এই আলো দিনের আলো না। এই অন্ধকার হলো মানুষের খারাপ বিশ্বাস, মানুষের অন্ধবিশ্বাস, মানুষের অপসংস্কৃতি, কুসংস্কার। এই বিশ্বাস থেকে আলোর দিক হলো আল্লাহর পথে নিয়ে আসা, হেদায়েতের পথে নিয়ে আসা। হেদায়েতের পথ হলো আলোর পথ, আর কুফরি, শিরক, কুসংস্কার, বিদআত, এই পথটা হলো অন্ধকারের পথ। তো মানুষকে এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আপনি কল্পনা করতে পারবেন না, যে ঘর বানিয়েছিল ফেরেশতারা, যে ঘর বানিয়েছিল আদম, যে ঘর বানিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে কাফিরেরা বিশ্বাস করে তিনি নবী ছিলেন, এটা তারা বিশ্বাস করার পরেও তারা যুগের পর যুগ বিভ্রান্তির মধ্যে ঢুকতে ঢুকতে, প্রবেশ করতে করতে এমন একটা জঘন্য পর্যায়ে চলে গেছে, মক্কার কাফির মুশরিকরা এই কাবার মধ্যে 360টা মূর্তি স্থাপন করেছিল। নাউযুবিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। তারা বিশ্বাস করতো আল্লাহর নবী এটা এই ঘরটা তৈরি করেছেন, স্থাপন করেছেন, নবীকেও বিশ্বাস করতো। কিন্তু তারা নবীর থেকে, মূল দিনের থেকে বিচ্ছিন্ন হতে হতে, বিদআত তৈরি করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে,
কুসংস্কারের মধ্য দিয়ে এমন একটা পর্যায়ে চলে আসছে, তারা ধীরে ধীরে মূর্তি তৈরি করলো, চিন্তা করলো মূর্তিকে পূজা করলে, মূর্তিকে সামনে রেখে সিজদা করলে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করবে, নাউযুবিল্লাহ। অথচ সে নিজের কোনো ভালো মন্দ নিজেই করতে পারে না, নিজের কোনো কল্যাণ, নিজের কোনো অকল্যাণ মূর্তি করতে পারে? সে নড়াচড়া করতে পারে? সে কথা বলতে পারে? পারে না। যে কথাই বলতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, সে নাকি আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে দিবে, নাউযুবিল্লাহ। এমন একটা বিশ্বাস তাদের মধ্যে চলে আসছিল। এই অপসংস্কৃতি কুসংস্কার থেকে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। শুধু তাই না, আসলে এটা আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে পাঠিয়েছেন। আমরা জানি 1,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে আসছেন। কেন আসছেন? একজন আদম আলাইহিস সালাম আসলে একটা কিতাব নাজিল করে দিলেই তো যথেষ্ট হয়ে যেত। এই কিতাবটা মানুষ যুগে যুগে পড়তো আর এই অনুযায়ী আমল করতো, আর মানুষ হেদায়েতের পথে থাকতো। আল্লাহর যুগে যুগে এই 1,24,000 নবী রাসূল তো পাঠানো দরকার ছিল না। কেন পাঠাইলেন? কারণ তিনি মানুষের তবিয়ত, মানুষের আখলাক, মানুষের অবস্থা জানেন যে মানুষ কেমন। একজন মানুষ দীর্ঘদিন একজন নবীর সংস্পর্শে, নবীর কাছাকাছি না থাকলে, একজন নবী তাদের মধ্যে উপস্থিত না থাকলে তারা বিভ্রান্ত হয়ে যায়, আস্তে 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 পথ হারা হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তুর পাহাড়ে গেলেন, মাত্র 40 দিন, কয়দিন? 40 দিন। তার উম্মত যারা ছিল, তাকে বিশ্বাস করছে যারা, তাকে বিশ্বাস করে তার সাথে ফেরাউনের ভয়ে এলাকা ত্যাগ করে হিজরত করলো, কিন্তু ঈমান ছাড়লো না। এই সমস্ত উম্মতেরাও নবী আলাইহিস সালাম যখন গেলেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, মাত্র 40 দিন ছিলেন। এই 40 দিনের মধ্যে তারা একটা মূর্তি বানাইলো, মূর্তির পূজা শুরু করে দিচ্ছে। মাত্র কতদিন? 40 দিন। তাইলে কয়েক যুগ যদি এরা নবীদের সংস্পর্শে না থাকতো, তাইলে এরা কি পরিমাণ বিভ্রান্ত হতো, কি পরিমাণ কুসংস্কারাচ্ছন্ন হতো। এই জন্য আল্লাহ প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তাদেরকে অন্ধকার, যখনই তারা অন্ধকারে ঢুকে গেছে, আল্লাহ মনে করছেন যে এখন নবী পাঠানো দরকার, তখনই সেখানে নবী পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আসছেন তার ইন্তেকালের প্রায় 500 বছর পরে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন প্রায় 570 বছর পরে। আমাদের নবীর জন্ম কত সালে? 570 সালে, 570 খ্রিস্টাব্দে বা সালে। এই 570 বছর পরে ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তাহলে 40 দিনে যারা অতটা বিভ্রান্ত হয়েছে, এই 570 বছরে এই মক্কার আরবের মানুষেরা কতটা বিভ্রান্ত হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী। যেহেতু 570 বছর বিশাল একটা ব্যবধান, তারা বিশাল অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, এই জন্য যুগ শ্রেষ্ঠ একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন মক্কার জমিনে। বললাম না, তাদের 360টা মূর্তি তারা কাবার মধ্যে। মনে করেন একটা মানুষ কতগুলা মূর্তি পূজা করে, সে মূর্তিগুলো এখন মসজিদের মধ্যে নিয়ে আসলো। এটা আমাদের দৃষ্টিতে, কেউ যদি মসজিদের মধ্যে মূর্তি নিয়ে আসে পূজা করে, এটা আমাদের কাছে কতটা জঘন্য লাগবে। আমরা জীবন দিয়ে হলেও এটাকে ঠেকাবো না? জীবন দিয়ে দেব, কিন্তু এটার পবিত্রতা রক্ষা করবো। তাহলে দেখেন, তারা কাবা যেখানে নামাজ পড়লে লক্ষ লক্ষ রাকাত নামাজের সওয়াব, সেই কাবার মধ্যে যেটা আদম বানিয়েছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, যেটা ফেরেশতারা বানিয়েছেন, সেই কাবার মধ্যে 360টা মূর্তি ঢুকাই এগুলাকে সিজদা করত। কি জঘন্য একটা ব্যাপার। সন্তান বাবা মারা যাওয়ার পরে তার সৎ মাকে সে দাসী হিসেবে উত্তরাধিকার সূত্রে পাওয়া যেত, মাকে দাসী হিসেবে ব্যবহার করত। কোন একটা অনুষ্ঠান হলো, কোন একটা মেলা হইলে মেলাতে নারীদের চুলের সাথে ঘোড়ার চুল লাগাইয়া যখন ঘোড়াকে দৌড়াইতো, নারীগুলা মাটির সাথে ঘর্ষণ খাইতো, আর তারা প্রচন্ড বেদনায় ছটফট করতো, চিল্লা ফাল্লা করতো, কান্নাকাটি করতো, আর এটা থেকে পুরুষেরা হাততালি দিত, আনন্দ ফুর্তি করত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জ্যান্ত পুঁতে ফেলতো। কল্পনা করতে পারেন আপনি, আমার একটা কন্যা সন্তান হইছে, সেটা বিকলাঙ্গ হোক, অন্ধ হোক, বধির হোক, যেরকম চেহারার হোক, এটাকে আমরা পারবো কখনো? মৃত হয়ে গেলেও তো আমাদের কষ্ট হবে, আর জীবিত কন্যা সন্তানকে তারা দাফন করে দিত মাটির নিচে। কতটা কুসংস্কার আচ্ছন্ন হলে একটা জাতি কাজ করতে পারে। এই অন্ধকার থেকে তাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম প্রেরণ করলেন, যে এই কুরআনুল কারীম তুমি তাদেরকে শিক্ষা দাও, আর তাদের অন্তর থেকে অন্ধকার, তাদের অন্তর থেকে কুসংস্কার, কুফরি, শিরকি এই মতবাদগুলোকে তাদের অন্তর থেকে দূর করে দাও। 4 নাম্বার, এই কুরআনুল কারীম নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠতম মুআজিজা হিসেবে। মুআজিজাতুন শব্দটা ইসমে ফাইলের সিগা, যারা বুঝবেন ইসমে ফাইলের সিগা, এটা হয়তো মুআন্নাসের সিগা। এটার অর্থ হলো অক্ষমকারী। একটা হলো সক্ষমতা, আরেকটা হলো অক্ষমতা। এই কাজটা করার আমি করতে পারবো, এটা আমার সক্ষমতা আছে, এটা হলো সক্ষমতা, আমি পারবো।
আর এই কাজটা আমি করতে পারবো না, এটার সক্ষমতা আমার নাই, এইটা কেবল অক্ষমতা, আমি এই কাজটা করতে অক্ষম, আমি পারবো না। এই মুজিজাতুন শব্দের অর্থ হলো অক্ষম করে দেওয়া, ডিসেবল করে দেওয়া। এই কাজটা আমি করেছি, আর দুনিয়ার কেউ এই কাজটা করতে পারবে না, এইটাকে বলে মুজিজা। এটা শুধুমাত্র আল্লাহর নবী এবং রাসূলদের জন্য খাস। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলকে দিয়েছেন এই জন্যে যাতে তারা নিজেদেরকে মানুষের কাছে সত্য বলে প্রতিষ্ঠিত করতে পারেন। মানুষ যতই যুক্তি দিক, মুজিজার কাছে তারা অক্ষম। এই মুজিজাগুলা জাদু দিয়ে বিভিন্ন ম্যাজিক মানুষ দেখায়, কিন্তু মুজিজার কাছে জাদুগুলো অক্ষম হয়ে যায়। তো মানুষ কোনো কিছু দিয়েই এই কাজগুলো করতে পারে না যে কাজগুলা নবী রাসূলুল্লাহ করতে পারেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করছেন, এটা জাদু দ্বারা সম্ভব। জাদু নিচে চলে, আসমানে চলে না। তো এইগুলাকে বলা হয় মুজিজা, যেটার মাধ্যমে নবী রাসূলগণ তাদেরকে সত্য বলে মানুষের সামনে প্রমাণ করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে, রাসূলদেরকে এই খাস মুজিজাগুলো দিয়েছেন, আর কাউকে দেন নাই। হযরত মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখনকার যুগে যারা ম্যাজিক জানতো, যারা জাদু জানতো, মানুষের সামনে ম্যাজিক তুলে ধরতে পারতো, মানে যারা সাধারণ মানুষ যে কাজটা পারে না সেটা করে দেখাইতে পারতো, তাদের সম্মান ছিল ওই সমাজে সব থেকে বেশি। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো রাজা বাদশাহ রাজকীয় অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হইতো, তাদেরকে সমাজে একটা সম্মানিত আসন দেওয়া হইতো, এটা ছিল তাদের সম্মান। এই জন্যে তাদের উপরে শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন, সেটা হলো কি? কুদরতি লাঠি। এটার মাধ্যমে তিনি সমগ্র দেশবাসী, সমগ্র উম্মতের, সমগ্র ম্যাজিশিয়ানদেরকে তিনি পরাজিত করলেন। তো যেই যুগে যে জিনিসটা চাহিদা বেশি, আল্লাহ রাব্বুল আলামিন ওইটার উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে নবীদেরকে মুজিজা দান করেন, যাতে ওই মুজিজা দিয়ে ওই যুগে সবার উপরে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারেন। মুসা আলাইহিস সালামের যুগে, মুসার ওই সময়ে ওই যুগের মানুষদের, ওই ম্যাজিশিয়ানদের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে সবথেকে বড় একটা মুজিজা দিলেন, যেটার মাধ্যমে অনেক বড় বড় ওই দেশের মিশরের সবথেকে বড় বড় ম্যাজিশিয়ান যারা ছিল, জাদুকর যারা ছিল, তাদেরকে ডেকে আনা হলো। তারা সমগ্র ম্যাজিশিয়ান গুলা, সমগ্র জাদুকররা হযরত মুসা আলাইহিস সালাম ওই সাপের লাঠির সামনে তারা পরাজিত হলো। এটা কেউ কোনো ম্যাজিশিয়ান দেখাইতে পারলো না। এবার দেখেন ঈসা আলাইহিস সালামের সময়, তখন আর ম্যাজিকের গুরুত্ব ছিল না। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, তখন গুরুত্ব ছিল চিকিৎসা ব্যবস্থার। ওই যুগে প্রচুর রোগ দেখা দিয়েছিল, যার ফলে ওই যুগে যারা ডাক্তারি জানতো, চিকিৎসা ব্যবস্থা জানতেন, তাদের সম্মান ছিল ওই যুগে সব থেকে বেশি। রাজা বাচ্চাদের পরে একজন চিকিৎসকের মর্যাদা ছিল সব থেকে বেশি। এই জন্য ওই যুগে সমস্ত চিকিৎসকদের উপরে মর্যাদা লাভ করার জন্য সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজাগুলো দিলেন, তার মধ্যে অন্যতম মুজিজাগুলো ছিল চিকিৎসা ব্যবস্থা। ঈসা আলাইহিস সালাম হাতের স্পর্শে অন্ধ রোগীকে ভালো করে দিতেন। এই অন্ধ রোগের কোনো চিকিৎসা সে সময় ছিল না। এই অন্ধ রোগের চিকিৎসা কয়েক বছর আগে, আমাদের একটা চোখ প্রতিস্থাপন করার এই চিকিৎসাটা কয়েক বছর আগে আবিষ্কার হয়েছে। তখন এই ব্যবস্থা ছিল না, কেউ কল্পনাও করতে পারতো না চোখ অন্ধ হয়ে গেলে এটাকে সুস্থ করা যায়। ঈসা আলাইহিস সালাম হাতের স্পর্শে, আল্লাহর কুদরতে তাদের চোখ ভালো করে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা ব্যবস্থার সব থেকে শ্রেষ্ঠ চিকিৎসা তাকে দান করলেন মুজিজা হিসেবে। এরপরে কুষ্ঠ রোগ, এই কুষ্ঠ রোগের কোনো চিকিৎসা সে যুগে ছিল না, কোনো ডাক্তার এই চিকিৎসা করতে পারতো না। আমরা এখন বড় রোগ হলে সিঙ্গাপুরে যাই, কিন্তু সেই যুগে এইরকম রোগের কোনো চিকিৎসা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এই মুজিজা দিলেন যে তিনি মানুষকে, কুষ্ঠরোগীকে হাতে তার শরীরে স্পর্শ করলেই তার সমস্ত কুষ্ঠরোগ সুস্থ হয়ে যেত। কিন্তু আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তখন চিকিৎসা ব্যবস্থার তেমন কোনো গুরুত্ব ছিল না। সেই সময় ম্যাজিশিয়ান যারা ছিল, জাদুকরদেরও তেমন কোনো গুরুত্ব ছিল না। এই সময় গুরুত্ব ছিল যারা সাহিত্যিক ছিল, কবি ছিল, এদের সম্মান ছিল ওই সমাজে সব থেকে বেশি। যে কবিতা জানতো, যে সাহিত্য লিখতে পারতো, কবিতা রচনা করতে পারতো, এদের সম্মান মক্কায়, আরবের সব থেকে বেশি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালামে পাক দিয়ে পাঠাইলেন। এটা হলো পৃথিবীর সব থেকে বড় সাহিত্য, সব থেকে বড় ইসলামিক উপন্যাস, সব থেকে বড় কবিতার ভান্ডার। এই মুজিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন। এটা হলো তার সবথেকে শ্রেষ্ঠ মুজিজা, যেটা সামনে সমস্ত কবি সাহিত্যিকরা পরাজিত হয়েছে এটা লিখতে। সর্বশেষ এক কবি এটা বলতে বাধ্য হয়েছে, একটা সূরা, সবথেকে ছোট্ট সূরা লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা যদি পারো সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, কুরআনুল কারীমের সবথেকে ছোট সূরা, যদি তোমরা পারো, সক্ষম হও, তাহলে ছোট্ট সূরার মতো একটা সূরা তৈরি করে দেখাও। সর্বশেষ এক কবি, আরবের এক শ্রেষ্ঠ কবি, সে
অনেক চেষ্টা করে ওইটা করতে পারলো না, সর্বশেষ সেইটা শেষে দিয়ে 4th নাম্বার লাইন হিসেবে লিখে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হইতে পারে না। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি তার উদ্দেশ্যে কুরবানি করেন এবং সালাত আদায় করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে লেজ কাটা বলে আসলে তারাই লেজ কাটা। ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার, শেষের ছন্দটা তিনি ঠিক রাখছেন, রেখে বলে দিলেন লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এটা তার নিরক্ষরতা, এটা তার অসম্মানের বিষয় ছিল না। আমাদের সমাজে সাধারণত যারা পড়াশোনা জানে না, নিরক্ষর, আমরা তাদেরকে সম্মান করি কম। যে একটু লেখাপড়া জানে তার সম্মান একটু বেশি, আবার যে একটু বেশি লেখাপড়া জানে তার সম্মানটা আর একটু বেশি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লেখাপড়া জানতেন না, কিন্তু তার সম্মান ছিল, এটাই ছিল তার সম্মান সবথেকে বেশি। কারণ আল্লাহ তাকে এই লেখাপড়ার শক্তিটা দেন নাই। কারণ যদি তিনি লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে কাফিররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কুরআনুল কারীম লিখে আমাদেরকে শুনাইতেছেন। নাউজুবিল্লাহ। এই কথাটা যাতে, এই অপবাদ যাতে তারা দিতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুজিজাতান তাকে এই লেখাপড়ার শক্তিটা দেন নাই। রাসূলকে এত শক্তি দিয়েছেন, আল্লাহ চাইলে শুধু সামান্য একটা লেখাপড়ার শক্তি দিতে পারতেন না? পারতেন, কিন্তু এটা ইচ্ছা করে তিনি দেন না। হিকমাতান মুজিজাতান, যাতে মক্কার কাফির মুশরিকরা তাকে মিথ্যাবাদী বা তিনি এটা রচনা করছেন এটা বলতে না পারে। তারপরও মক্কার কাফির মুশরিকরা বলছে যেটা মুহাম্মদের রচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, যদি আপনি আমার সম্পর্কে কোনো কিছু লিখে আমার নামে চালিয়ে দিতেন অথবা লিখে বলতেন এটা কুরআনের কথা, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা খপ করে ধরে ফেলতাম আর টান দিয়ে তার গলার, তার এই ধমনীর প্রধান রগটাকে আমি ছিঁড়ে ফেলতাম। এটা কে বলছেন? আল্লাহ বলছেন, আমি যদি মুহাম্মদ আমার নামে কোনো মিথ্যা কথা লিখে বলতে এটা কুরআনের আয়াত, এটা কুরআনের কথা, তাহলে সাথে সাথে আমি তার হাতটা ধরে ফেলতাম আর তার এই যে ধমনীর রগটাকে আমি ছিঁড়ে ফেলতাম। এই ধমনীর রগটা হলো প্রধান রগ, এটা ছিঁড়ে ফেললে মানুষ বাঁচে না, এটা হার্টের সাথে সম্পৃক্ত, এটা ছিঁড়ে ফেললেই মানুষ মারা যায়। এই ধমকটা কে দিছেন? আল্লাহ তার রাসূলের শানে, সেই রাসূলের শানে যে রাসূলকে আল্লাহ কখনো মুহাম্মদ নাম ধরে ডাকেন নাই। সেই রাসূলের উদ্দেশ্যে বলছেন, যদি রাসূল আমার নামে মিথ্যা কথা বলতো তাহলে আমি তার ঘাড়ের রগটা ছিঁড়ে ফেলতাম। সুবহানাল্লাহ। এই যে কাফিররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরও বলতো যে তিনি এটা, যে বলার, এখন কাউকে কিছু বলার যদি যুক্তি না থাকে তখন মানুষ মিথ্যা রটনা করে। যখন তার সাথে যুক্তিতে না পারে, যার সাথে দলিলে না পারে, প্রমাণে না পারে, তখন তার নামে মিথ্যা প্রোপাগান্ডা করে যে সে মিথ্যা কথা বলে আমার থেকে দলিল নিয়ে নিছে। আসলে সে দলিল দিছে, এখন তার জায়গাটা দরকার, ওই জায়গাটা প্রমাণ দরকার। এখন কি বলবে? এখন একটা বলতে তো হবে। সে কোর্টে মামলা করছে, এখন একটা বলতে তো হবে, নাহলে তো মানুষ তাকে মিথ্যাবাদী বলবে। তো কাফিররা এরকম ছিল যে তারা জানতো মুহাম্মদ নবী, এখন এটা কোনো যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, দলিল দিয়ে প্রমাণ করতে পারে না, যার ফলে একটা কথা তারা বললো যে মুহাম্মদ পাগল, মুহাম্মদ নিজে থেকে লিখতেছে। আসলে তারা নিজেরাও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা হিসেবে এই কুরআনুল কারীমকে আমাদের দুনিয়ার জমিনে নাজিল করেছেন, সে 7ম আসমান থেকে দুনিয়ার জমিনে। আসেন আমরা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম শুধুমাত্র তিলাওয়াতের জন্য নাজিল হয় নাই, শুধুমাত্র জানার জন্য নাজিল হয় নাই। কুরআনুল কারীম পড়তে হবে, কুরআনুল কারীম শিখতে হবে, জানতে হবে এই মহা ভান্ডারের মধ্যে, মহাগ্রন্থের মধ্যে কি আছে, আর সেই অনুযায়ী জীবন চালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনুল কারীম পড়ার, কুরআনুল কারীম শেখার এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।